मत। एक वक्त पर बॉक्स ऑफिस पर राज करने वाले किंग खान शाहरुख आजकल बैक टू बैक फ्लॉप्स ही दे रहे हैं। हैरी मेट सेजल के बाद शाहरुख खान की फिल्म जीरो भी बॉक्स ऑफिस पर पिट गई। 2018 रिलीज जीरो के फ्लॉप होने के बाद शाहरुख खान ने कोई भी फिल्म नहीं की है। The Badshah Bollywood was spotted at Yash Raj Studios. जिंदा है। सुपरस्टार हैं आप, हकला खान बता रही हैं। ऐसी की तैसी ऐसे सुपरस्टार को हम बॉयकॉट करते हैं। बॉयकॉट गैंग पूरी हो गई बेजुबान जब उन्होंने देखी बॉक्स ऑफिस कलेक्शन ऑफ पठान। बॉयकॉट गैंग क्या है? बॉयकॉट गैंग इसमें तो देशभक्ति पे आधारित फिल्म है। ये जो बॉयकॉट गैंग को समझना चाहिए, फिल्म देखी नहीं थी और बॉयकॉट करने आ गए किसी दूसरे के चक्कर में। হ্যাঁ ওই কোণাটায় দেখো একটু, আর এগুলো সরিয়ে ভালো করে দেখো। নেই, কোথায় গেল তাহলে? ওই আলমারিটা দেখেছো? হ্যাঁ দেখো একটু সরিয়ে, ওখানেও নেই, তাহলে কোথায় গেল? দেখুন আমি ভিডিও অন করে খুঁজতে চলে গেছি। কি খুঁজছি? খুঁজছি হচ্ছে পাঠানের হেটার্সদের, বয়কট গ্যাংকে। আরে কোথায় তারা? খুঁজে দেখতেই পাচ্ছি না তাদেরকে কোথাও। যারা বলেছিল পাঠান হলে রিলিজ করতে দেব না, যারা বলেছিল যে এটা শাহরুখ খানের লাইফের ওয়ার্স্ট ফিল্ম হবে বা ডিজাস্টার হবে, যারা বলেছিল হলে রিলিজ করলে হল ভেঙে দেব, জ্বালিয়ে দেব, ভাঙছে এবং জ্বলছেও। এটা তো ঠিক কথা, সব রেকর্ড ভাঙছে আর আমরা ফ্যানেরা বারবার দেখতে গিয়ে জাস্ট আগুনের মতো জ্বালাচ্ছি সব হল লোকের ভিড়ে। পাঠান দাউ দাউ করে জ্বালাচ্ছে হল। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে কোনো সিনেমা রিভিউ করব না, থাম্বনেল থেকে বুঝে গেছেন। আজকে পাঠানের 3 দিনের বক্স অফিস কালেকশনের কথা বলবো। সেটা হচ্ছে 25 জানুয়ারি বুধবার পাঠান রিলিজ করে। আজকে আলোচনা করব 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের বক্স অফিস কালেকশন। ভিডিও স্টার্ট করার আগে বলে দিই যে এই কালেকশনটা কিন্তু ইন্ডিয়ার কালেকশন, মানে ওভারসিজ নয় বা ওয়ার্ল্ড ওয়াইড নয়, এবং এটা হচ্ছে নেট ইনকাম বা নেট কালেকশন, গ্রস নয়। ভিডিও স্টার্ট করি, 3 দিনের কালেকশন বলবো এবং টোটাল কত ইনকাম করলো সেটাও বলবো। তার আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। এবার ভিডিও স্টার্ট করব। প্রথমে বলবো 25 তারিখ, 25 জানুয়ারি, উইকডেজ ছিল বুধবার। এই দিন পাঠান ওপেনিং কত টাকার নেয়? বিশাল হাইপ ছিল, বাট এতটাও করবে সেটাও আমরা কেউ ভাবতে পারিনি। এটা ওপেনিং নেয় প্লাস, মানে প্রায় 57 প্লাসের। প্লাস কেন বলছি? বিকজ এটা হচ্ছে অ্যাপ্রক্স, মানে অ্যাকুরেট তো কোথাও থেকে পাওয়া যায় না, বাট অ্যাপ্রক্স ওই 1-2 কোটির ওপর বা নিচে আপনি ধরতে পারেন। 57 করোড় প্লাসের ইনকাম করে প্রথম দিনে। সেকেন্ড ডেতে আসি, 26 তারিখ, কোনো প্রমোশন হয়নি পাঠানের, এটা সবাই আপনারা জানেন। বাট যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ছিল এসআরকের কাছে, যে 26 তারিখ হচ্ছে হলিডে ছিল এবং হলিডেতে এটা জাম্প বিশাল বড় একটা নেয়। জেনারেলি কি হয়, যত বড় সুপারস্টারেরই বই আসুক, ফার্স্ট ডেতে ভালো ওপেনিং নেওয়ার পর সেকেন্ড ডেতে সেটা একটু ড্রপ করে যায়, বাট এখানে ড্রপ তো করেনি, বিশাল একটা জাম্প নিয়েছে। সেকেন্ড ডেতে এটা অল ওভার ইন্ডিয়া থেকে ইনকাম করে 70 করোড় প্লাস, মানে ইটস হিউজ। এটা মানে কোনো সিনেমা এর আগে এরকম ধরনের সেকেন্ড ডে পায়নি। এবার যদি থার্ড ডেতে আসি, শুক্রবার একটু ড্রপ হয়েছে ইনকামটা,
সেটা হচ্ছে শুক্রবার দিন যেহেতু উইকডেজ ছিল, টোটাল 35 কোটি প্লাস এই সিনেমাটা শুক্রবার কামিয়েছে। টোটাল যদি আমি ধরি, টোটাল অ্যাপ্রক্স 162 to 165 crores এই 3 দিনের বক্স অফিস কালেকশন, নেট কালেকশন এবং খালি ইন্ডিয়া থেকে কালেকশন। এবার এটার মধ্যে যদি আপনি ওভারসিজ ধরেন আর গ্রস ধরেন, এটা 300 ক্রস করে গেছে। মানে আপনি বুঝতে পারছেন, মানে এবার শনিবার আছে, রোববার আছে, প্রায় 400 কোটি টাকার ওপরে রোববার দিন রাতে 400 কোটি টাকার ওপরে ইনকাম তো এটা করছে একদম, মানে আপনি গ্যারেন্টিড। এটা 500 কোটি ছবে নেক্সট উইকে। এবার হ্যাঁ, দেখার এটাই যে এটা সোমবার থেকে কীরকম বিজনেস করে, বিকজ অ্যাকচুয়াল মানে ওর পরীক্ষাটা চালু হবে কিন্তু সোমবার থেকে। বাট এই 3 দিনে যা ইনকাম করে দিয়েছে, প্রচুর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছিলো, সেগুলোতে পাঠান চালু করা হয়েছে, যেহেতু এত ক্রাউড এত মানে দেখতে চাইছে, এবং মাল্টিপ্লেক্সে সকাল 6টা থেকে রাত 11টা 12টা অবধি শো চলছে, তারপরেও লোককে জায়গা দিতে পারছে না। মানে 1600 টাকার 1500 টাকার রিক্লাইনার সিট বুক হয়ে যাচ্ছে, যা তা অবস্থা। মানে যারা এখনো দেখেননি তারা দেখুন, এবং মানে গিয়ে জাস্ট পাঠানকে বিগেস্ট ব্লকবাস্টার করুন। এসআরকে একটা ইন্টারভিউ দেওয়ার কথা বলেছিল যে আই এম লাস্ট অফ দ্য স্টার্স। অনেকে মানে তখন বলেছিল যে হি ইজ ভেরি অ্যারোগেন্ট। আপনি একটা সত্যি কথা বলুন, এই লোকটার কি অ্যারোগেন্সিটা মানায় না? আমার তো মনে এই লোকটারই অ্যারোগেন্সিটা মানায়, অহংকার যদি থাকেও তবুও মানায়, বিকজ হি ইজ বিগ। তো মানে আমি তো যারা ফ্যান, আমার মতো ফ্যান, তারা তো মানে সিরিয়াসলি বক্স অফিস দেখে খুব মানে কি বলবো, মানে এটাকে বলে কামব্যাক। এর থেকে ভালো কামব্যাক হতে পারতো না। প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে। মুভি নিয়ে আর এখানে কোনো কথা বললাম না। মুভির রিভিউ যদি চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটারও আমি রিভিউ করেছি, পাবলিক রিয়াকশন নিয়েছি। সেটা দেখতে চাইলে আপনি আমার ডিসক্রিপশনে চেক আউট করুন, সেখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমি টোটাল ইনকাম নিয়ে কথা বললাম 3 দিনের। আপনারা যদি কমেন্ট করে জানাতে চান কিছু, জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো বলবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই बाय, टेक केयर एंड बी सेफ। अगर आप मुझसे सब कुछ भी वापस छीन लो, मुझे जो प्यार मिला है वो आप मुझसे नहीं छीन सकते। तो सिर्फ ट्रेलर, पिक्चर अभी बाकी है मेरे दोस्त।